কোনো মনোরম স্থানে ঘুরতে যাওয়ার জন্য আমাদের অচেনা অজানা জায়গায় আশ্রয় নিতে হয়। এমন জায়গা যেসব জায়গা সম্পর্কে আমাদের ধারণাই নেই। কিন্তু যদি সেই ঘুরতে যাওয়ার আনন্দের মধ্যে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে ব্যাপারটা ঠিক কেমন দাঁড়ায়? কারো কাছে অ্যাডভেঞ্চারাস, কারো কাছে অস্বস্তিকর ভয়ানক। আজকে আমি আপনাদের এমনই একটা সত্য ঘটনা শোনাবো। ঘটনাটা আমার একটা কাকার থেকে কালেক্ট করা। কাকার দুটো বন্ধু ছিল। তারা পুনেতে থাকতেন কাজের সূত্রে। পুজোর ছুটিতে তারা ওয়েস্ট বেঙ্গল আসেন এবং ঠিক করেন দার্জিলিং যাবেন। সমস্ত কিছু রেডি করে তারা যান দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং পৌঁছে তারা একটা রুম নেয় 2 দিন থাকার জন্য। পুজোর সিজনে দার্জিলিংয়ের মতন জায়গায় হঠাৎ করে হোটেল পাওয়া মুখের কথা নয়। সেই কারণেই তাদের একটা অতি পুরনো হোটেলে আশ্রয় নিতে হয়। ঘটনার সূত্রপাত এখানেই শুরু হয়। রুমে ঢোকার সাথে সাথে তারা একটা অদ্ভুত বিশ্রী গন্ধ পান। তারা আইডিয়া করতে পারেন না গন্ধটা ঠিক কিসের। তারা সেটা হোটেলের কেয়ারটেকারকে বললে রুম স্প্রে করে আপাতত গন্ধটাকে তারা কমিয়ে দেন। প্রথম দিন সেভাবে কোনো সমস্যা হয়নি। সেকেন্ড দিন তারা যখন ঘরে আসেন, দেখতে পান ঘরের মধ্যে তাদের জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় অটোমেটিক ওলটপালট হয়ে আছে। এবং তারা এটাও লক্ষ্য করেন তারা কোনো জিনিসকে একটা জায়গায় রাখলে সেই জিনিসটা সেই জায়গায় থাকছে না, অন্য কোনো একটা জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে। সেদিন রাতেই তাদের মধ্যে একজনের প্রচণ্ড জ্বর আসে। সবাই মনে করে দার্জিলিংয়ের অতিরিক্ত ঠান্ডার কারণে জ্বর এসেছে। কিন্তু মাঝরাতে তারা যখন সবাই ঘুমিয়ে পড়ে, সেই অসুস্থ ব্যক্তিটা দেখতে পায় একটা অদ্ভুত ছায়ামূর্তি দেয়াল ভেদ করে টিকটিকির মতন সিলিংয়ের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। এবং সেটিকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মুখ থেকে একটাও শব্দ বেরোয় না তার। সে শুধুমাত্র তাকিয়ে দেখতে থাকেন এবং দেখেন ঠিক তার ওপরের সিলিংয়ে সোজা হয়ে দাঁড়িয়ে টিকটিকির মতন উল্টো দিক করে ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে। এবং বেশ কিছুক্ষণ পর তারা দেখতে পায় সেই অবয়বটা একটা সময় 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে তার দিকে ঘুরে দেখছে। সে ভয়ে চিৎকার করে ওঠে এবং তখনই অজ্ঞান হয়ে যায়। সেই রাতে তার পাশে শুয়ে থাকা ব্যক্তিটিও নাকি একটা মহিলার চুরির আওয়াজ শুনেছিলেন জানলার বাইরে থেকে, অথচ জানলার পাশে দাঁড়ানোর কোনো জায়গাই নেই। তারপর দিন তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সেই অসুস্থ অবস্থাতেই। সেই রাত্রে তিনি ঠিক কী দেখেছিলেন সেটা মনের ভুল কিনা সেটা তো বোঝা যায়নি, কিন্তু পাশে শুয়ে থাকা ব্যক্তিটিও চুরির শব্দ শুনেছিলেন। হোটেলের কেয়ারটেকার এই ব্যাপারে বলেছিলেন এখানে এরকম নাকি কিছুই নেই। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।